ব্যারিকেড পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম মন্দিরের করিডোর। রাধে রাধে বন্ধুরা বারসানা ধামের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে বারসানা ধামের যে মেন মন্দির মহারানী আমাদের রাধারানীর মন্দির, সেই মন্দির আজকে আমরা দেখতে চলেছি। তা বন্ধুরা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। রাধে রাধে। বারসানা ধামে এসে মান মন্দির থেকে গায়বারওয়ানের পরিক্রমা মার্গের রাস্তা ধরে সামনে কুশল বিহারী মন্দির দেখতে দেখতে এখন আমরা এগিয়ে চলেছি বারসানার মেন মন্দির রাধারানী মন্দির দর্শন করার জন্য, যার দূরত্ব মান মন্দির থেকে 1.2 কিলোমিটার। 1 কিলোমিটার চলে আসার পর আমরা দেখতে পাবো বিশাল ভব্য একটা গঙ্গা মন্দির, আর মন্দিরের সামনের দিকে এই রকম দোকানপাট কিন্তু আমরা দেখতে পাবো, যার মধ্যে রয়েছে মিষ্টির দোকান, শাড়ির দোকান, মুদিখানা দোকান, হার্ডওয়ার্সের দোকান, আরও বিভিন্ন প্রকারের দোকান। আর ঠিক কিছুটা আগিয়ে আসার পর আমরা কিন্তু সেই গঙ্গা মন্দির দর্শন করতে পারবো, আর ভব্য মন্দির। আর এই মন্দির দর্শনের যে মেন গেট, সেই মেন গেট থেকে আর একটু কিছু এগিয়ে যাওয়ার পর মন্দিরের একটা কালার ফুটে উঠবে, যেই মন্দিরের গায়ে কিন্তু বিভিন্ন চিত্র অঙ্কিত করা রয়েছে, যেরকম আমাদের রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের আরও বিভিন্ন রকম রং দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর বিশেষ করে এই যে মোড়টা রয়েছে, এই মোড়টার নাম হচ্ছে রঙ্গিলি চক। এই কারণে এই মন্দিরটা দেখো বিভিন্ন রঙে কিন্তু সেজে উঠেছে। রঙ্গিলি চকের গঙ্গা মন্দির থেকে মাত্র 100 মিটার পায়ে হেঁটে চলে আসার পর আমরা দেখতে পাবো এখানে একটা প্রাচীন সুদামাজির মন্দির রয়েছে। আর এই সুদামাজির মন্দিরের নামকরণ করেই কিন্তু এই যে চকটা রয়েছে বা মোড়টা রয়েছে, মোড়ের নাম হয়েছে সুদামা মোড়। এবার আমরা মন্দিরের করিডোর পেরিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পাবো এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামাজির খুব সুন্দর একটা বিগ্রহ। এরপর সুদামাজির মন্দির থেকে সুদামা চক বা মোড় দিয়ে আবারও আমরা হাঁটতে শুরু করে দিলাম আমাদের গন্তব্যস্থল রাধারানীর মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর ঠিক এই পথে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে, যেরকম তার মধ্যে রয়েছে সুন্দর সুন্দর গোলাপ ফুলের মালা, যা আমরা রাধারানীর জন্য নিয়ে যেতে পারি। আরও অনেক প্রকারের দোকান রয়েছে। এরপর আমরা চলে আসলাম রাধারানীর জন্মস্থান, যা সুদামা চক থেকে মাত্র 50 মিটার দূরে অবস্থিত। এরপর মন্দিরের মুখ্য দ্বার দিয়ে মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করলাম। এই সেই প্রাঙ্গণ যেখানে রাধারানী ছোটবেলায় কত না জানি খেলাধুলা করত। আজ মনটা একদম শীতল এবং চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর জায়গা দেখে। এরপর আমরা মন্দিরের গর্ভগৃহের দিকে প্রবেশ করলাম। গর্ভগৃহেতে এসে দেখতে পেলাম এখানে বাবা বিশুভানু সঙ্গে মাতা কীর্তিদা দেবীর সঙ্গে স্বয়ং রাধারানী বিরাজমান, আর তার সঙ্গে রয়েছে তার বড় ভাই শ্রীধাম। এই স্থানে ঠাকুরজি সখী রূপে পূজিত হচ্ছে। আর বারসানাতে যারা আসে তাদের মন কিন্তু সখী বানিয়ে নিতে হবে, কারণ এখানে ঠাকুরজি সখী রূপে রয়েছে। রাধারানীর জন্মভূমি দর্শন করে এখন আমি ঠিক এইদিকে যাব রাধারানীর মেন মন্দির। চলো। রাধারানীর জন্মভূমি থেকে মাত্র 2 মিনিট হেঁটে আসার পর আমরা ঠিক এই একটা ভিড় জায়গা দেখতে পাবো, যেখানে অনেক দোকানপাট রয়েছে। দোকানের মধ্যে রয়েছে লস্যির দোকান, তার সঙ্গে কচুরি, আরও রয়েছে এখানে বিভিন্ন প্রকারের মিষ্টির দোকান। আর এপাশে রয়েছে এখানে ফুলের দোকান। আর এইখান থেকে কিন্তু তোমরা ফুল নিয়ে রাধারানীর মন্দিরে যেতেও পারো, নাহলে ওপরেও কিন্তু তোমরা পেয়ে যাবা। এই জায়গাটা বেশ ভিড়, কেন এই জায়গা থেকে কিন্তু রাধারানীর মন্দিরে যাওয়ার ট্র্যাকটা শুরু হচ্ছে, রাস্তাটার সিঁড়ি শুরু হচ্ছে। এবার আমি ফাইনালি কিন্তু
সেই সিঁড়িতে উঠে পড়েছি রাধারানীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর সিঁড়ির রাস্তাটা এত সরু, দুপাশ থেকে লোক আসছে, দেখো ওপর থেকে কিন্তু সবাই দর্শন করে ফিরছে আর আমি উপরে যাচ্ছি, শুধু ধাক্কা খাচ্ছি। রাধারানীর জন্মভূমি মন্দির থেকে এই সিঁড়ির দূরত্ব মাত্র 50 মিটার। ট্রেকিংয়ের শুরু থেকে মোটামুটি 50টা সিঁড়ি পেরিয়ে আসার পর ঠিক এই স্থানে আমরা দেখতে পাবো 1 বাই 1 যাওয়ার রাস্তা। মিডিলে রয়েছে স্টিলের রেলিংয়ের পাইপ, ওপাশ থেকে আসার এবং এপাশ থেকে যাওয়ার। রাধে রাধে। তা বন্ধুরা, বারসানা ধামের আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তা বন্ধুরা, আজকে যে বারসানা ধামের ভিডিও হতে চলে সেটা হচ্ছে বারসানা ধামের মেন মন্দির, যেখানে আমাদের লাডলিজির মন্দির রয়েছে, রাধারানীর মন্দির। এখান থেকে কিন্তু সিঁড়ির রেলিংয়ের পথ শুরু হচ্ছে, আর এখান থেকে 250 সিঁড়ির ধাপ পেরিয়ে আমাকে মহারানীর মন্দিরে প্রবেশ করতে হবে। তাহলে বন্ধুরা চলো সিঁড়ি দেখার সঙ্গে সঙ্গে বন্ধুরা সিঁড়ির আশেপাশে কি কি দেখা যায় এই মহারানীর মন্দিরে যাওয়ার পথে, চলো বন্ধুরা তাহলে আমরা সেগুলো দেখতে দেখতে এগিয়ে যাই। রাধে রাধে। ব্রহ্মাচল পাহাড়ের জঙ্গলের মধ্যে এই রকম লোহার নেট এবং ওপরে টিনের সেট, আর নিচে রয়েছে এই রকম ধাপে ধাপে সিঁড়ি। এই সিঁড়ি পেরিয়ে এখন আমরা যাচ্ছি মহারানী রাধারানীকে দর্শন করব বলে। সিঁড়িপথের রাস্তাটা কিন্তু বেশ উঁচু, এই জন্য হাঁপিয়ে গেছি, একটু রেস্ট করছি। এই দেখো সকলেই কিন্তু আসছে এবং দাঁড়িয়ে পড়ছে, রেস্ট করে করে যাচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করে 1-2 মিনিট রেস্ট করে আবার এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। তো তোমরাও চলে আসো, এখনও যারা রাধারানীর মন্দিরে আসনি, বারসানাতে আসনি, চেষ্টা করো আসার, খুবই সুন্দর। তোমাদের আসলে মন জুড়িয়ে যাবে, এত সুন্দর জায়গা, আসু ধনী হবে। রাধে রাধে। সিঁড়ি দিয়ে চলার পথে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন রকমের কালারিং ওড়না এবং তার সঙ্গে প্রসাদ ফুলের ডালা পাওয়া যায়, যা আমরা রাধারানীর মন্দিরে পুজো দিতে পারবো। প্রসাদের ডালা ছাড়াও এখানে আরো অনেক কিছু আমরা দেখতে পাবো, যার মধ্যে এখানে দেখো বিভিন্ন কালারের কাচের চুড়ি কিন্তু পাওয়া যায়। তারপরে আবারও ধীরে ধীরে এগিয়ে চললাম, আর এখানে কিন্তু অনেক মাতাজিরা এই দেখো এইভাবে মেহেন্দি নিয়ে বসে আছে। তোমরা যদি মনে করো তাহলে তোমরা হাতে কিন্তু মেহেন্দি পরতে পারো। এরপরে এখানে দেখতে পাবা ময়ূরের ছোট ছোট মূর্তিও বিক্রি হচ্ছে। ঠিক একই পথে আমরা দেখতে পাবো এখানে একজন মহারাজ শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যয়ন করছে। সিঁড়ি আসার পথে যে নেট লাগানো রয়েছে না, দেখা যাচ্ছে নেটের বাইরে তোমাদের দেখায়, এখান থেকে নেটের বাইরে দেখো বড় বড় পাথরের বিভিন্ন রকমের গাছে একটা বন হয়ে রয়েছে, এই কারণে হয়তো এখানে নেট লাগিয়ে দিয়েছে। এবার আমি একদম কাছেই চলে এসেছি কিন্তু মন্দিরের, আর ওই দেখো মন্দির কিন্তু এখান থেকে প্রায় দেখা যাচ্ছে। এবার আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ওপরে, 250 সিঁড়ি পার করে আসলাম, আর এই ছাতাটা দেখা যাচ্ছে, ঠিক এই ছাতাটার এখানেই কিন্তু শেষ হলো সিঁড়ি। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের ভেতর দিয়েই কিন্তু রয়েছে মন্দিরের প্রবেশদ্বার। এই রাস্তাটা হচ্ছে মন্দিরে রাধারানীকে দর্শন করে ফিরে আসার রাস্তা। ঠিক এই রাস্তার পাশেই রয়েছে জুতো কাউন্টার, যেখানে আমরা সিঁড়ি করে জুতো পরে আসলে এখানে জুতোটা রেখে তারপরে মন্দিরে যাব। এবার আমি এই ঘরের ভেতর দিয়ে এই ভিড়ের মধ্যে এগিয়ে চলেছি মন্দিরের মেন গেটের দিকে। এই ঘরের ভেতরে প্রবেশ করেই আমি দেখতে পেলাম এই মন্দিরে আসার আরেকটা রাস্তা। এই সেই রাস্তা, এখান দিয়েও কিন্তু আসা যায়, এটা আমি জানতাম না বন্ধু। আমি এসেছি মন্দিরের এ পাশের সিঁড়ি দিয়ে, এ পাশের সিঁড়ি দিয়েও অনেকে আসছে। যেখান দিয়েই আসি না কেন, মন্দিরের মেন প্রাঙ্গণে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই স্টিলের রেলিংয়ের ভেতর দিয়েই যেতে হবে। প্রথমে 250টা সিঁড়ি, তারপরে কিন্তু এইরকম স্টিলের দেখো পরপর লাইন করা ব্যারিকেড রয়েছে। ঠিক এই ব্যারিকেড পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম মন্দিরের করিডোর।
আর এই সেই মন্দিরের করিডোরে, মন্দিরের একদম প্রাঙ্গণে। আর ওই দেখো প্রবেশদ্বার, এখান থেকে কিন্তু সকলে ওপরে যাচ্ছে মন্দিরের, আর মন্দিরে রাধারানীকে দেখার জন্য। এটাই হচ্ছে বারসানা ধামের রাধারানীর মন্দিরের প্রবেশের মুখ্য গেট। এটাই সেই বারসানা ধামের শ্রী লাডলিজি মহারাজ মন্দির। এই মন্দির চৈতন্য মহাপ্রভুর শিষ্য নারায়ণ ভট্ট স্বামী এই স্থান খুঁজে পেয়েছিলেন। ঠিক ওই সময় এই মন্দিরের যে প্রতিমা ছিল সেই প্রতিমা ভাঙা অবস্থায় ছিল। এরপর রাজা বীর সিং 1675 সালে পুনর্নির্মাণ করেছিলেন এই মন্দির। সিঁড়ির পাশে থাকা এই সাদা কালারের ছোট্ট একটা মঞ্চের মতো ঘর, এইখানেই কিন্তু রাধারানী বছরে বিশেষ কয়েকবার আসেন এবং ভক্তদের দর্শন দেয়। সেই বিশেষ দিনগুলি হচ্ছে রাধা অষ্টমী, লাড্ডু হোলি আর বারসানার সবথেকে বিখ্যাত হোলি লাটমার হোলি। ঠিক ওই সময় মহারানী রাধারানী শোভাযাত্রায় বেরোয়। 2026 সালে এই তিথি এসেছিল 24 ফেব্রুয়ারি লাড্ডু হোলি এবং 25 ফেব্রুয়ারি লাটমার হোলি। কম করে 30 মিনিট অপেক্ষা করার পর আমি কিন্তু এবার ফাইনালি প্রবেশ করলাম সেই বিশাল ভব্য প্রাসাদে, যেখানে আমার রাধারানী থাকতো। আর এখানে প্রবেশ করেই সোজাই কিন্তু দেখতে পাবা রাধারানীর রান্নাঘর। এটা হচ্ছে রাধারানীর প্রাসাদের মুখ্য গেটের দরজা, পুরোটা লোহার তৈরি করা, আর মিডিলে কিন্তু রয়েছে পিতলের নাট, আর খুব সুন্দর দেখো ডিজাইন করা রয়েছে। আর ঠিক এইখান দিয়ে কিন্তু প্রবেশ করলাম। তারপরে আরেকটা এমনি খোলা দরজা রয়েছে, সেখান দিয়ে ঢুকলেই কিন্তু একদম রাধারানীর কাছে আমরা পৌঁছে যাব। আর এই জায়গাটা আসলে তোমরা এই চিত্রটা দেখতে পাবো। এখানে খুব সুন্দর একটা ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী এবং সখীদের নিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে চিত্র। তারপর আমরা প্রবেশ করলাম, আর এই জায়গাটা কিন্তু ভিড়, আর ভেতরটা কিন্তু পুরো ভিড়, এক ফোঁটাও জায়গা নেই। এবার আমি কিন্তু ফাইনালি রাধারানীর একদম চরণের সামনে প্রবেশ করলাম। আর এখানে কত লোক দেখো রাধারানীর চরণ পাওয়ার আশায় কিন্তু বসে রয়েছে। প্রবেশ করেই কিন্তু দেখতে পাবা এই আরতির খুব সুন্দর একটা কর্পূরের আগুন, যা রাধারানীর আরতি করা হয়েছে। এই আগুন কিন্তু সকলে স্পর্শ করছে, আর আমিও কিন্তু স্পর্শ করব। আর ফাইনালি সেই সময় চলে আসলো, আমি স্পর্শ করলাম আর বললাম রাধে রাধে, তোমরা সকলে ভালো থেকো, আমি রাধারানীর কাছে এটা প্রার্থনা করি। এরপরে এবার রাধারানীকে তোমাদের দর্শন করাবো। অনেক দিন অপেক্ষা করার পর অবশেষে রাধারানীকে দর্শন করতে পারলাম রাধারানীর নিজ মহলে। খুবই ভালো লাগলো। আজ তোমরাও দর্শন করো বন্ধু রাধারানীকে, আর প্রেম থেকে আজ লিখে যেও রাধে রাধে। চোখ আজ আমার জুড়িয়ে গেল। রাধারানীকে তো আমরা দেখলাম, এবার আমরা রাধারানীর প্রাসাদ দেখব। রাধারানী কোন প্রাসাদে থাকে আর প্রাসাদটা দেখতে কিরকম। আর এই সেই রাধারানীর প্রাসাদ দেখো। আর এই জায়গাটা কিন্তু এইরকম লোক সারা দিন থাকে। আর এই প্রাসাদের মধ্যে কিন্তু নন্দী মহারাজের একটা সুন্দর বিগ্রহ রয়েছে। দেখো রাধারানীর প্রাসাদের ভেতরে নন্দী মহারাজের বিগ্রহ, বড় বড় পাখা লাগানো রয়েছে, ওই পাশে কুলার লাগানো রয়েছে, উপরে সুন্দর বেলকনি রয়েছে। আর কত ভক্তদের আগমন রোজ এই রাধারানীর চরণে। তো আমিও আজ পৌঁছাতে পেরে পশ্চিমবঙ্গ নদিয়া জেলার মদনপুর থেকে আমি আজ ভাগ্যশালী। আমি আজ নিজেকে ধন্য বলে মনে করছি যে নদিয়ার পবিত্র মাটি থেকে, এই উত্তরপ্রদেশের বারসানার পবিত্র মাটিতে রাধারানীর ঘরে প্রবেশ করতে পেরে, রাধারানীকে দেখতে পেরে, রাধারানীর প্রাসাদটা দেখতে পেরে। এবার আমি রাধারানীর প্রাসাদ থেকে বেরিয়ে রাধারানীর প্রাসাদের বেলকনিতে আসলাম। আর এখানে অনেকটা কিন্তু জায়গা রয়েছে দেখো, আর কত সুন্দর ভব্য প্রাসাদ দেখো। লেখা রয়েছে এখানে ভানু দুলারি শ্রী রাধা রানী লাডলিজি মহারাজ বারসানা। আর এখানেও কিন্তু অনেক লোক বসে রাধারানীর ধ্যান এবং বিভিন্ন জব করে। আর এখানে ভিডিও করা যায়, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ বারসানা গ্রাম এবং শহর দেখা যায়। আর অপূর্ব সৌন্দর্য ঘেরা এই পবিত্র বারসানা ধাম।
লাডলিজি মহারাজ মন্দির থেকে কিন্তু কুশল বিহারী মন্দির দেখা যায় মাত্র 500 মিটার দূরেই অবস্থিত। আর এখানে আরেকটা রাস্তা দেখতে পেলাম। মোট এই লাডলিজি শ্রী মন্দিরে আসার 3টে রাস্তা রয়েছে। কুশল বিহারীর মন্দিরের ভিডিও তোমাদের দেখিয়েছি পূর্বে, যারা এখনো দেখোনি আমার চ্যানেলের ভেতরে প্রবেশ করে দেখে আসতে পারো কুশল বিহারী মন্দিরের ইতিহাস। এটা হচ্ছে মন্দিরের বাইরে যাওয়ার রাস্তা। বাইরে যাওয়ার রাস্তাতে প্রচুর ভিড় কিন্তু তোমরা পাবা। এই রাস্তায় বড় বড় ঝাড়বাতি দেখতে পাওয়া যাবে। ফাইনালি এবার আমি বাইরে বেরিয়ে আসলাম, আর বেরিয়ে এসে আমরা দেখতে পাবো এরকম টিনের সেট করা রয়েছে, তার নিচ দিয়ে রাস্তা, সেখান দিয়ে আমাদের ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। মন্দির থেকে বেরিয়ে জল পিপাসা পেলে এখানে 20 টাকা করে জলের বোতল পাওয়া যাবে। মন্দির থেকে বেরিয়ে 2 মিনিট হেঁটে আসার পর ঠিক এখানে আসবো। আর এখানে 3টে রাস্তা রয়েছে নিচে যাওয়ার। এটা হচ্ছে কুশল বিহারী মন্দির দিয়ে নিচে যাওয়া যাবে, এই পাশ দিয়ে যেখান দিয়ে উঠে আসলাম সেখান দিয়ে নিচে নামা যাবে। আর এই যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে রোপওয়ে করে নিচে নামানো যাবে। এখন আমরা রোপওয়েটা দেখবো ভেতরে গিয়ে, চলো। এই দেখো রোপওয়ের ঘরে আসলাম, এসে দেখতে পেলাম একটা রোপওয়ে নিচে নেমে যাচ্ছে, এই দেখো চলে যাচ্ছে। আর এই সেই রোপওয়ে, এটা হচ্ছে বারসানা ধামের মন্দিরে আসার রোপওয়ে। আর এই দেখো বড় বড় মেশিন। তো যাক, এটা মাত্র 2024 সালে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে ঠিক এই লাইনে দাঁড়াতে হবে, আর ওখানে চেকিং হবে। ওই দেখো চেকিং হচ্ছে, তারপরে তোমরা রোপওয়ে উঠতে পারবা। উঠে একদম সোজা নেমে যাবা নিচে। এই দেখো আরেকটা রোপওয়ে উপরে আসলো। ছিল বারসানা ধামের মেন মন্দির, শ্রী লাডলিজি মহারাজের মন্দির দর্শন। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও, আর প্রেম থেকে লিখে যেও রাধে রাধে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো এপিসোডে।